যে আছো অন্তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো ধরো। আমার ঘরে। কি? অন্যের সংসার আমি এতদিন সামলেছি, এবার বাবা যার জিনিস তার হাতে হ্যান্ড ওভার করে নিশ্চিন্ত হতে চাই। যাবি? এতদিন যথার্থ মানুষের হাতে এইটি তুলে দেওয়ার জন্য আমি অপেক্ষায় বসেছিলাম। ধরো। দোয়েল, সংসার শুরু করার আগে আমি আমার দিক থেকে তোমাকে কয়েকটা কথা বলতে চাই। তোমারও আমাকে বলবার জন্য কথা থাকতে পারে, অবশ্যই থাকতে পারে, সেটাও প্রথমে হতে পারে। আমার তো তেমন কিছু কথা বলার নেই। নেই? থাকাটা উচিত ছিল, না থাকাটা অস্বাভাবিক। আমার কিন্তু আছে দোয়েল। ভয় পাবার মতো এমন কোনো কথা বলবো না বলেই আমার বিশ্বাস। সে কথা আমি কখন বললাম? তুমি টেন্সড, তোমার চোখ মুখ তাই স্পষ্ট বলছে, আমি বুঝতে পারছি। না না, তুমি বলো। দেখো দোয়েল, আমি সত্যি বলছি, আমি আমি ছোটবেলা থেকে কোনো একটা সংসারের ছাদে বড় হওয়া বলে না, সেই রকমভাবে বড় হওয়ার সুযোগ আমি পাইনি। তার ফলে যারা নিয়ম মাফিক সংসারের ছন্দে অনুশাসনে বড় হয়ে উঠেছে, তাদের মধ্যে কেউ যদি এখানে থাকতেন এবং তিনি যা যা বলতেন তার কিছুই আমি বলতে পারবো না। না, কিন্তু কিন্তু তবু আমার কাছে আমার কথাটা ভীষণভাবেই জরুরি, একান্তভাবেই জরুরি। তার কারণ আমি যে কথাগুলো বলবো, এই কথাগুলো শুনলে আমাকে বুঝতে, আমার সঙ্গে চলতে ওই কথাগুলো তোমাকে হেল্প করবে। আমি শুনতে চাই তমজিৎ, আমাকে বলো। দোয়েল, এটা আমার বাড়ি, তোমারও বাড়ি। আজ থেকে নিয়ম মতো তোমার আমার একসঙ্গে এখানে থাকার কথা, কিন্তু আমরা আপাতত একসঙ্গে এই বাড়িতে থাকছি না। কি কি বলছো কি তুমি? বাচ্চাদের সঙ্গে শ্বশুর বাড়িতে যেমন তুমি ছিলে এতদিন, তেমনই থাকবে। বাচ্চারা তোমাকে কাছে পেয়ে তোমার আশ্রয়ে বড় হয়ে উঠছিল। পাশাপাশি একটা নিরাপত্তা বেষ্টনীর মতন নিজের ওই বাড়িটায় ওই চিরচেনা মানুষগুলোর সঙ্গে তারা অভ্যস্ত হয়ে উঠছিল। এই দুটোর কোনোটাই তুমি তোমার বাচ্চাদের কাছ থেকে কেড়ে নিতে পারো না। তার মানে তুমি যেমন ছিলে তেমন থাকবে, আর আমি যেমন ছিলাম তেমনই থাকবো, আগের মতো, তাই তো? একটু বদল হতে পারে। তোমার বাচ্চাদের অনুমতি পেলে আমি মাঝে মাঝে তোমাদের বাড়িতে থাকতে পারি। যদি না দেয়? আমার আত্মবিশ্বাস আছে মানুষ হিসেবে, আমি তাদের অন্তর থেকে অনুমতি একদিন আদায় করব। আজ না পারলেও কাল পারবো, নাহলে তার পরের দিন পারবই। এই কথা? না, আরো আছে। কি? তোমাকে কেউ শখ করে সিঁদুর পরিয়েছে, তুমি অ্যাকসেপ্ট করেছো।
আমি কিন্তু যতদূর জানি তোমার স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর থেকে তুমি আর সিঁদুর পরতে না। আমি অন্তত তোমাকে সিঁদুর পরা অবস্থায় কখনো দেখিনি। না, পড়তাম না। আর কেনই বা পড়বো যে আমাকে আমি কোনো তর্ক করতে চাই না এ বিষয়ে। আমি শুধু বলছি যেটা পড়তে না সেটা নতুন করে পড়বার কি প্রয়োজন হলো? কি কি বলছো কি তুমি? দোয়েল, সিঁদুর পরা বা না পরার ওপর বৈবাহিক সম্পর্ক কোনোভাবেই নির্ভর করে না। কারোর কাছে হয়তো করে, আমার কাছে করে না। কিন্তু বাচ্চাদের মনে আঘাত লাগে এমন কোনো কাজ তুমি করো আমি চাই না। আর আমাকে খুব কঠিন মানুষ বলে মনে হচ্ছে। আমি তো জানি আমি কোনো সহজ মানুষকে ভালোবাসিনি। আসলে কি জানো দোয়েল, আসলে জীবনটা আমার কাছে না এইরকম আর কি, মানে ওই একা একা এই সব জিনিসপত্র নিয়ে বিচ্ছিন্নভাবে একান্তভাবে নয়। জীবনটা আসলে আমার কাছে একটা একটা রেলগাড়ির যাত্রার মতো। ঝিক 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 রেলটা যাচ্ছে, লক্ষ্য করবে প্রত্যেকটা কম্পার্টমেন্ট আলাদা, অথচ প্রত্যেকটা কম্পার্টমেন্টের সঙ্গে প্রত্যেকটা কম্পার্টমেন্ট জড়িত, কেউ বিচ্ছিন্ন নয়। একটার সঙ্গে একটা একেবারে একাকার, একটা থেকে আরেকটায় যাওয়া যায়। জীবনটাও সেই রকম দোয়েল, সম্পূর্ণ জীবনটা হচ্ছে সেই রকম। কোনো কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে জীবন একা একা চলতে পারে না। আর একটা কথা আমার বলবার আছে, সেটাই আমার শেষ কথা। সেইটা হয়ে গেলে আমি তোমার কথা শুনবো। বলো। তোমার স্বামীর সঙ্গে তোমার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তোমরা আলাদা হয়ে গেছো, সব ঠিক আছে। কিন্তু কালের নিয়মে উনি আবার ফিরে আসতে পারেন, তোমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, তোমার সন্তানদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার কথা ভেবে তুমি কোনো আপত্তি করবে না? এসব কি বলছো তুমি তমজিৎ? না, তুমি হয়তো তোমার স্বামীর সঙ্গে আর কোনোদিন একসঙ্গে বসবাস করতে পারবে না, কিন্তু দোয়েল, তোমার সন্তানদের বাবা উনি একটা সেতু না, সেটাকে কি তুমি অস্বীকার করতে পারো? ওর সঙ্গে তো আমার আর কোনো কথা নেই তমজিৎ। সব কথা ফুরিয়ে গেছে, চিরদিনের মতো ফুরিয়ে গেছে। আজ প্রগাঢ় অভিমানে যে কথা তুমি বলছো, সে অভিমান তোমার একদিন চলে যেতে পারে। তোমার স্বামীর সঙ্গে তোমার নতুন করে, নতুন ভাবে, নতুন কথার জন্ম হতে পারে। আমি শুধু বলছি, সেদিন দয়া করে আমার কথা ভেবে এই যোগাযোগটা বিচ্ছিন্ন করো না, তাতে আমার খারাপ লাগবে। আমার কথা শেষ, এবার তোমার কথা বলো। আমার তো আলাদা করে কোনো কথা বলার নেই তমজিৎ। আমি তোমার মতো একজন মানুষের সান্নিধ্যে থাকতে চেয়েছিলাম, আর সেই তুমি যদি আমাকে দূরে সরিয়ে রাখো তাহলে। দোয়েল, আমি সে কথা আবার কখন বললাম? তুমি তো জানো যে আমি দেশে বেশি দিন থাকি না, আমাকে সারা পৃথিবী ঘুরতে হয়। যে কদিন থাকবো আমি তোমাদের বাড়িতে থাকবো, আমার কোনো আপত্তি হবে না। সোহাগটা উঠতে পারে দেখলাম ওর সরমটো লাগে, তার লেগে মুখে ইত্তগুলার কথা বলছে। তোর কত সোহাগটা লাগবে অ্যাকচুয়ালি? আজকে তোকে সোহাগটা করবো, দেখি তোর কত সোহাগটা লাগে। হ্যাঁ হ্যাঁ, বস এখান থেকে, বস, চোখ বুঝাছিল। এই তো আমি আগে থেকে চোখ বন্ধ করে আছি। কি মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু